হ্যালো রোস্টার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো ভালো থাকলে পাছার কাপড় মাথায় তুলে চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার প্রথমে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বিটিএস মাদারচোদ, আই মিন বিটিএস লাভার। তো তোমরা চিনতে পারছো কিনা আমি নিজেও জানি না, কারণ আমি নিজেই চিনি না ভাই। এই বালসাল কই থেকে যে উঠে আসে আর আইসা যে বিটিএস লাভার বিটিএস আর্মি কি বকচুতি বলে আর মাঝে মধ্যে যে কি ডায়লগ দেয়, নিজে শুনলে নিজে পাগল হয়ে যায়, মনে হয় পাবনা চলে যায়। বিটিএস আর্মি মানেই অস্থির, আর বিটিএস হ্যাটার্সরা সব বস্তির। ধন্যবাদ। আর এই বকচুতি মার্কা ডায়লগ শুনে আমার কি ডায়লগ দিতে মন চাইতেছে জানো? ওই মারুফ যে বলছিল না, ওই তুই কি বললি ওই ডায়লগটা আর কি দিতে মন চাইতেছে। যাই হোক, ওই ডায়লগটা আর এখানে বসাইলাম না। গাদার ব্রেন নিয়ে জন্ম নেওয়া এই মানুষটা বলতেছে যে বিটিএস লাভাররা অস্থির। তো এই ভিডিওটা দেখো, তারপরে এই কমেন্টটা করো। বিটিএস আর্মির এই ভিডিওটা দেখো, অমর ভাই কি বলে। ওমর অন ফায়ার মানে ওমর ভাই। যাই হোক, ওমর ভাই কি বলতেছে ওইটা আগের কোনো বিষয় আমি ধরতেছি না। ওইটা সে বলছে বলুক গা। ও বলছিল যে বিটিএস লাভাররা অস্থির। ওরে তো দেখে আমার নিজেরই মনে হইতেছে ও বস্তির। আর ও এইখানে যে গেট আপটা লইছে, আমাদের এইখানে হিজড়ারা এই গেট আপ নিয়ে তালি দিয়ে চান্দা তোলে। যাই হোক, সেই প্রসঙ্গে না যাই, ওমর ভাইয়ের ভিডিওটাই দেখে আসি সে কি বলতেছে। এর ক্ষেত্রে আপনি এই দেশের কোন নায়করা ফলো করেন? এই দেশের কাউরে না, আমি কোরিয়ান পছন্দ করি। এই ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওর নামটা লেখ। নাম কি তোমার? বিটিএস আর্মিদের পরিচয় দেওয়ার সময় নাই, আমাদের পরিচয় একটাই, আমরা বিটিএস ফ্যান। খাস বাংলা একটা কথা বলি, ওমর ভাইয়ের ভিডিওটা একদম 100 পারফেক্ট আর কি, ওদের ক্যারেক্টারের সাথে ম্যাচ করে গেছে। তো এখানে কোনো রং কিছু দেখতেছি না। যাই হোক, ওর পরবর্তী ভিডিওটা আগে দেখি। কমেন্ট বক্স খোলা আছে, আর্মিরা তোমরাই বলো যা বলার আছে, তোমাদের জন্য কমেন্ট বক্স খুলে রেখেছি। এ তো দেখি পাগলের সুখ মনে মনে। আর্মিরা এখানে কমেন্ট করবো ভাই? আর্মিরা কি পাগল হয়েছে? আমি তো এটাই বুঝতেছি না, কাহিনী কি? এই বোকাচোদার বাল কোন আর্মির কথা বলতেছে? বাংলাদেশ আর্মি না কোন আর্মি ভাই বুঝতেছি না। বাংলাদেশ আর্মি কেন এর কমেন্ট বক্সে এসে লাফালাফি করবেন, আই মিন কমেন্ট করবো? তারা তো দেশের জন্য জীবন দেওয়া সারতে পারতেছে না। যাই হোক, ওইটা কথা না, কথা হচ্ছে বোকাচোদা এখানে কাদের মেন করছে। আচ্ছা, বললাম বিটিএস ডান্স করে মেকআপ করে তারপর আরেন অনেক কিছু করে, এই কারণে তোমরা বিটিএস কে হিজড়া বলো, বিটিএস কে হারাম বলো, ইসলামী বিটিএস হারাম বলো তোমরা। তো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, তোমরা যে ইন্ডিয়ান এমজি নুরা ফাতির যে ভিডিও দেখো, তারপর রাত 12টার পরে যে তোমরা আমেরিকা তারপর অন্যান্য দেশে যে বেরোতে যাও, ওরা কি কনফার্ম জান্নাতে? আমার এই অবস্থা জানতে চাই তোমাদের কাছে। এই ভিডিওটা দেখার পর অটোমেটিক মুখ দেখেন জানি গালি বলতেছে, আই এম কামিং। যাই হোক, ওইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এই মাদারচোদ রাত 12টার পর আমেরিকা বিভিন্ন দেশ ঘোরার কথা বলতেছে। তারপরে বলতেছে এই নুরা ফাতি আরো এমজি আরো কত ডান্সারের কথা বললো, তারা হালাল নাকি সেইটা জিজ্ঞেস করতেছে। যাই হোক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে মাদারচোদ বাইনচোদ, তোর কথাই তো এখানে বল। খাঙ্কের বলা কোন মাদারচোদ বলছে হালাল? মাদারচোদ তুই এখানে বন্ডামি চোদাস বাইনচোদ। তুই আগে যেটা বলছো যে ওইটা হালাল নাকি এটা হালাল, ওই মাদারচোদ তুই কি হালাল হারাম দেখা বুঝোস না? খাঙ্কের বলা। সরি বিটিএস, আপনাদেরকে আমরা জিতাতে পারিনি। এই ভিডিওটা দেখার পর কেন জানি নায়ক মান্নার ডায়লগটা মনে পড়ে গেল। হায় হায় উস্তাদ গু আমার সারা। হায় হায় উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। একটা সময় বলা হতো আমরা নাকি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এন্ড টক্সিক বিটিএস আর্মি। এই ভিডিওটা দেখার পর কেন জানি আমার সাদা মনে একটা ছোট্ট করে প্রশ্ন উকি মারতাছে, এই আর্মিরা কি আমেরিকার আর্মির মতো শক্তিশালী নাকি পারমাণবিক যুদ্ধ করবো? বাইনচোদ মার্কা কথাবার্তা না একটা। কিন্তু আমি তো দেখি না, আর্মিরা সব বদলে গিয়েছে। ওরা আগের মতো বিটিএস লাইক করে না, আজকাল অনেক কষ্ট লাগে। আহারে কি কোন? সরি চাচা, আমি নিজেও জানি না বোকাচোদা পাল্টায় কি বলতেছে আর মিন কি করতেছে। আর যাই হোক, ও কি করে কি বলে কিছুই বুঝি না। যাই হোক, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে এর আরেকটা ভিডিও দেখো, তারপরে লাস্ট ফাইনাল ভাবে ভরে দিয়ে চলে যাব। বিটিএস লাভার মেয়েগুলো শুধু মেয়ে নয়, এক একটা কিউটনেস ওভারলোড হয়। এই বোকাচোদা কি বলছে বুঝতে পারছো? যে ওভারলোড হয়ে যায় কিউটনেসের ঠেলায়। যাই হোক, ঠেলাটা কিরকম হয় সেটা এই ভিডিওতে দেখো। বাসা তাইলে কেমনে তোমরা বলো বলো। আমি নিশ্চিত যে তোমরা এই ভিডিওর আগামাতা কিচ্ছু বুঝো না, কারণ তোমাদের আর কি এই ভিডিওটা কোনোদিন হয়তো চোখেই পড়ে না। যাই হোক, আমি এই ভিডিওটার মূল ভিডিওটা আর কি দেখাইতেছি, এই ভিডিওটা কেন এখানে শো করছি। আর বিটিএস মেয়েরা, আই মিন বিটিএস লাভার মেয়েরা
ওভারলোড কিউটের ওভারলোড হয় সেইটা আর কি এই ভিডিওতে রহস্যটা লুকে আছে, কিন্তু এটার মূল যে আকর্ষণ ভিডিওর সেই ভিডিওটা আমি এখন দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। মেয়েদেরকে কোনো স্মার্ট বা কোনো ফোন দেওয়াই ঠিক হবে না। ছেলে মেয়েদেরকে এই বিটিএস দেখে তো বিটিএস আসক্ত আমার পোলাপানের মতন যে না হয়, আর বিটিএস এর উসিলা দিয়ে ওরা বের হয়ে গেছে এরকম। সবাই মা বাবাকে বলি সবাই পোলাপানকে একটু নজরে রাখেন, সতর্কতা রাখেন, এই যাতে এই বিটিএস চ্যানেল চলে এইসব দিকে যেন আসক্ত না হয়। যা বুঝার ভাই এইটুক ভিডিওতে বুঝা নাও, কারণ অতিরিক্ত ভিডিও দিলে স্ট্রাইক পড়তেও পারে, কারণ চ্যানেল 24 এর নিউজ কভার করা ভিডিও ভাই বইরা দিলে আমার শেষ। যাই হোক ওইটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ভাই এরাই হচ্ছে বিটিএস লাভার 3 মাইয়া যারা কিশোরী ছোট ছোট বাচ্চা আর কি পালায় গেছিল বিটিএস এর জন্য। যাই হোক ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে মাথার চুত করে লইয়া কথা কইতে আমার মুডটা কেমন জানি খারাপ হয়ে যাইতেছে, ইচ্ছা রকম বকাবকি করতে মন চাইতেছে। যাই হোক পাশের রুমে আর কি মা বাবা শুয়ে রয়েছে, বকাবকি করলে আইসা আমাকে বাইরে শুরু করে দিব। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। যার যার ভিডিও ভালো লাগছে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কইরা ভিডিওতে কমেন্ট কইরা পাশেই থাকো। আলবিদা।